গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা যদি রাস্তাঘাটে, এলাকায়, আপনি যেখানে আমরা জায়গা দেখব সেখানে যদি আমরা গাছ লাগাই, বাড়ির ছাদের থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় গাছ যদি লাগানো, গাছ আমাদের অক্সিজেন দেয়। আপনারা দেখেন যে ঢাকা শহরে পরিবেশ কিন্তু দূষিত। এই দূষিত পরিবেশে অক্সিজেন পাওয়াটা অনেক টাফ। এটার জন্য আমরা যদি জায়গায় জায়গায় গাছ লাগাতে পারি, আমরা সেই অক্সিজেনটা পেতে পারি। অক্সিজেন পাওয়া মানে একটা মানুষকে জীবনে বাঁচানো। হ্যাঁ, তার জন্য আমি বলি যে আপনারা সবাই গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন, নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচান। পরিবেশ বাঁচান, গাছ আমাদের অক্সিজেন দেয়। বাঁচার জন্য আমাদের ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে যে ধুলাবালি, আমাদের অনেক গাছ লাগানো উচিত। শুধু রাস্তাঘাট না, বাড়ির ছাদে, বাড়ির আঙ্গিনায়, উঠানে, বারান্দায়, কবরস্থান বলেন, রাস্তার আশেপাশে যেখানে যে অবস্থায় একটু জায়গা থাকলে আমাদের গাছ লাগানো উচিত। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাইকে আহ্বান করব, আপনারা এই মৌসুমেই গাছ লাগানো উচিত। এই বৃষ্টির দিনে আমরা সবাই গাছ লাগাই, গাছ বাঁচবে, আমরাও বাঁচবো, পরিবেশ বাঁচবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের 1 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ঢাকা 9 আসনের জনতার সংসদ আফরোজা আব্বাসের পক্ষ থেকে 1 নম্বর ওয়ার্ডকে সবুজায়ন করার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা উদ্বোধন করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এলাকার মাটি ও মানুষের নেতা জনজনা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের যোগ্য সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভানেত্রী, যিনি সময়ের সাহসী নারী, যিনি বিগত দিনে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছেন এবং অঙ্গীকারবদ্ধ ছিলেন দেশনীতি বেগম খালেদা মুক্ত করার জন্য, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ফিরে আসার জন্য, যার নেতৃত্বে আমরা রাজপথে সাহসী ভূমিকা পালন করতে পেরেছি এবং ইমানি দায়িত্ব নিয়ে আমরা রাজপথে থেকেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা কিছুটা হলেও সক্ষম হয়েছি। আমাদের সেই প্রিয় নেত্রী আজকের প্রধান নেত্রী হিসেবে আফরোজা আব্বাস আমাদের মাঝে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে শুভ উদ্বোধন করেছেন। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের প্রবক্তা, উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন। এবং দেশ পেরিয়ে উনি বিদেশের মাটিতে তথা সৌদি আরবে আপনারা জানেন নিম গাছ লাগিয়েছে, যেই নিম গাছ সৌদি আরবের মধ্যে জিয়া ট্রি হিসাবে পরিচিত লাভ করেছে। এবং কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেখেছেন এই বগুড়াতে 100 বছর বয়সী একটি গাছ কাটাকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এবং আমাদের এই দেশবাসীর প্রতি উনি আবেদন জানিয়েছেন। এই প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করার জন্য এই জিয়াউর রহমান, তারেক রহমান যেভাবে ওনারা এই বৃক্ষপ্রেমী ছিলেন, সেই ধারাবাহিকতাই আজকে আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের পক্ষ থেকে ওনাদের দিক নির্দেশনায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। এবং আমরা পর্যায়ক্রমে আমাদের স্লোগান হচ্ছে 1 নম্বর ওয়ার্ডকে এই সবুজায়ন করার জন্য প্রত্যেকটা মানুষ, প্রতিটা বাড়িতে যারা আছেন আপনারা বাড়ির সামনে নিজ হস্তে কমপক্ষে 2টি করে গাছের চারা লাগাবেন এবং আফরোজা আব্বাসের পক্ষ থেকে এই গাছের চারা ফ্রি সংগ্রহ করবেন। এবং আজকে আপনারা জানেন যে আফরোজা আব্বাস যে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন, ওনার পক্ষ থেকে তালতলা কবরস্থানে আমরা প্রচুর গাছ দিয়েছি এবং খুদে ফুটবল খেলোয়াড় ওদের হাতে আফরোজা আব্বাস এই গাছের চারা তুলে দিয়েছেন খেলার মাঠের চতুর্দিকে বৃক্ষরোপণ করার জন্য। এবং এই 1 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজে উনি এই বৃক্ষ দিয়েছেন এবং পর্যায়ক্রমে আমরা আশা করি এই 1 নম্বর ওয়ার্ড আজকে এই শত শত হাজার হাজার মানুষের উপস্থিতিতে উনি যেই কর্মসূচি গ্রহণ করছেন এবং খুব অচিরে ইনশাল্লাহ 1 নম্বর ওয়ার্ড সবুজায়ন হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে যে গাছগুলো বিতরণ করেছে এই প্রত্যেকটা গাছ, এখানে গাছগুলো ছিল ফল, ফুল এবং ঔষধি তথা এই গাছগুলো মানে বাড়ির ছাদে বা বারান্দায় লাগানোর গাছ না, এগুলো প্রত্যেকটা অলিতে গলিতে, স্কুল, কলেজ, খেলার মাঠে, কবরস্থানে লাগানোর বড় বড় গাছ, যেগুলো নাকি বড় হবে, সবুজায়ন হবে এবং ফল হবে, মানুষ অক্সিজেন পাবে, মানুষ ছায়া পাবে, পাখিরা ফল খাবে, পাখিরা বাসা বাঁধবে। এক কথায় প্রকৃতি সবুজায়ন করার জন্যই ওই জাতীয় গাছই
নির্দেশনা এবং বিতরণ করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।